শিশুকন্যাকে পুকুরে ফেলে খুন, যাবজ্জীবন কারাদণ্ড বাবার। দিনটা ছিল 2019 সালের 25শে নভেম্বর। মা মহিমা বিবি উনুনের পাশে রান্না করছিল, উঠোনে খেলা করছিল 7 মাস 8 দিনের শিশুকন্যা সাইরিন খাতুন। সেই সময় কাজ থেকে বাড়ি ফিরে আল মামুন হক তার শিশুকন্যাকে তুলে বাড়ির পাশে একটি পুকুরে ছুঁড়ে ফেলে দেয়। মায়ের চিৎকারে প্রতিবেশীরা এসে ওই শিশুকে উদ্ধার করে নসিপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুকুরের জলে ডুবে মৃত্যু হয় ওই শিশুর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার জীবনপুর দাসপাড়া এলাকায়। ওই ঘটনায় রানীতলা থানায় অভিযোগ দায়ের করে মৃত শিশুর মা মহিমা বিবি। গ্রেপ্তার করা হয় বাবা আল মামুন হককে। শুরু হয় ঘটনার তদন্ত। তদন্তকারী পুলিশ আধিকারিক গদাধর ঘোষাল তদন্ত শেষ করলেও 87 দিনের মাথায় আদালতে চার্জশিট জমা করেন দ্বিতীয় তদন্তকারী পুলিশ আধিকারিক প্রদীপ দাস। পুলিশের এই তৎপরতায় প্রথম তদন্তকারী অফিসার গদাধর ঘোষালের প্রশংসা করেন আদালত। মোট 15 জনের সাক্ষী গ্রহণ শেষে 5 বছর 11 দিনের মাথায় শুক্রবার আসামি আল মামুন হককে দোষী সাব্যস্ত করে আদালত। শনিবার ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় খুনের অভিযোগে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন লালবাগ দ্বিতীয় দ্রুত নিষ্পত্তি আদালতের বিচারক ঋষি কেশরী। ব্যুরো রিপোর্ট, এস নিউজ লাইভ বাংলা। ঘটনাটা ঘটেছিল 25/11/2019 তারিখ দুপুর 12টার সময়। মা তার 7 মাস 8 দিনের কন্যা সন্তান সাইরিন খাতুনকে নিয়ে বাড়িতে বসেছিল। তখন ওর বাবা, মানে শিশু সন্তানের বাবা আল মামুন হক, তার স্ত্রী মানে সন্তানের মায়ের কোল থেকে নিয়ে দৌড়ে 8-10টা বাড়ি পার হয়ে গিয়ে দাসপাড়াতে নূর আলামের পুকুরে বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দেয়। তারপর যখন বাচ্চাটাকে পুকুর থেকে তোলা হলো এবং স্থানীয় নসিপুর গ্রামীণ হাসপাতালে যখন নিয়ে যাওয়া হলো, ডাক্তারবাবু শিশুটাকে মৃত বলে ঘোষণা করে। তারই আজকে সাজা ঘোষণা হলো। যাবজ্জীবন জেল এবং এই মামলায় 15 জন সাক্ষী কোর্টে সাক্ষ্যদান করেছেন। সমস্ত সাক্ষ্য পর্ব শেষ হওয়ার পর বিচারক গতকাল তাকে দোষী সাব্যস্ত করেছিলেন। আজকে সাজা ঘোষণা করলেন 302 ধারাতে যাবজ্জীবন জেল, 10,000 টাকা জরিমানা। 302 এই একটা ধারাতেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন জেল, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাস সশ্রম কারাদণ্ড এই ধারায় দণ্ডিত করে।